বিন্দেশ দেশ দোষ দিয়স পার পাইতে চাইতেছি, কিন্তু আসলে আল্লাহ তাআলা বলছেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় দেখো সব তোমাদের হাতের কামাই। যিনি বন্যা দিলেন আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন, আমরা দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা আল্লাহর দরবারে যেরকম দন্না দেওয়ার দরকার ছিল, আল্লাহর কাছে যেরকম চাওয়ার প্রয়োজন ছিল, তারা সেই রকম কোনো চাওয়া পাওয়া তাদের নাই। বরং তারা বন্যাত্ররা এখন অনেক জায়গায় তারা পিকনিক স্পট হিসেবে তারা নিয়েছে। পানি কমতে আরম্ভ করলো, তাদের মধ্যে দুই একজন বলা বলে আরম্ভ করলো বন্যা যখন কমে যাবে আমাদের চতুর্দিক থেকে খাদ্য বন্ধ হয়ে যাবে। তার মানে তারা চাচ্ছে বন্যা আরো থাকুক, আমরা আরো পাই, আমরা এখানে বসে বসে শুধু আল্লাহর রাস্তায় খাই। অথচ আমাদের উচিত ছিল এই বন্যা যিনি দিলেন, যিনি পানি দিয়ে বাসালেন, তিনি এরকম অসংখ্য মানুষকে দুনিয়া থেকে বাসায় নিয়ে গেলেন। তাদের জন্য তাদের থেকে তো আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমাদের কান্না করা উচিত ছিল, চাওয়া উচিত ছিল। এই বন্যা কারো জন্য রহমত, কারো জন্য গজব। এমন অনেক ঘর রয়েছে যারা বন্যার ত্রাণ নিয়ে ঘরের এক কোণ ভরে ফেলেছে। যত মানুষ দেয় তত মানুষ থেকে ত্রাণ হাত পেতে নিয়েছে। প্রতিদিন দিতে হবে, যত ত্রাণ এদিকে যাবে ততবারে তাকে দিতে হবে, এরকমও বহু মানুষ আছে। আমি একদিন এই কথা বলেছিলাম, যারা আল্লাহর রাস্তায় খাইতে পারবে না, প্রয়োজন নাই, কারণ এখানে অনেক মানুষের অগ্রিম জাকাতের টাকা ঢুকাই দিয়েছে যে আগামী বছর আমার জাকাতের টাকা যেরকম আসবে আমি এখান থেকে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আমি অগ্রিম দিয়ে দিলাম বন্যার্থীদের জন্য। এই জাকাতের টাকা অসংখ্য টাকা, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢুকে গেছে। আমরা সেই ত্রাণ নিয়েও কত রকমের আমরা করলাম। এজন্য আমি অনেক সময় বলি, যারা খাওয়ার উপযুক্ত নয়, যখন তারা খাওয়ার জন্য প্রতিযোগিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে ওই উপযোগী করে বানায় দেন, তার রিজিকের মধ্যে সংকীর্ণ করে দেন। তুই মানুষের নিকট হাত পেতে পেতে খাওয়ার যখন অভ্যাস করেছস, তোকে আমি হাত পেতে খাওয়ার সুযোগ করে দিলাম, তোকে আর কামাই রোজগার করার আর সুযোগ আমি দেব না। এজন্য আসুন এই বন্যা থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করে এই মানুষগুলি, যারা বানবাসী মানুষ রয়েছেন, যারা সত্যিকারের কঠিন পরিস্থিতিতে আছেন, আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার মতন অ্যাবিলিটি দিয়েছে, আমরা একটু তাদের খোঁজ খবর নিই, তাদের অবস্থাটা কেমন আছে। কত গাড়ি আমরা এখান দিয়ে নামতে দেখলাম, রাস্তার ধারে ধারে গাড়ি আর গাড়ি। আবার আমরা এরকমও শুনলাম অসংখ্য গাড়ি আমাদের সস্তামি তাহাজিরপাড়া থেকে ফিরত চলে গেছে, আর দিবে না। বলছে আমরা ত্রাণ দিতেছি প্রত্যেকটি মানুষের জন্য, আর এরা সেখানেও স্বজন প্রীতি করা আরম্ভ করেছে। যার যতটুকু দরকার নাই তার সাথে অনেক বেশি নিয়ে নিয়ে এমন কিছু ঘর রয়েছে যাদের প্রত্যেকটি ঘরে প্রতিদিন দিয়েছে। আবার এমন কিছু মানুষ রয়েছে তারা ত্রাণের জন্য আসতে পারে না, লজ্জায় বলতে পারে না। ওই জায়গাতে আমরা খোঁজ খবর নিয়ে তাদের ঘরে এক টুকরা ত্রাণ নিয়ে যাব, সেই সুযোগ পর্যন্ত নাই। আমরা কয়েকজনকে গোপনে গোপনে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেটাও বদনামের ভাগীদার হতে হলো। বলল ওনারাও নিজেদের লোক ছাড়া কাউকে দিচ্ছেন না, অথচ আমরা যাকে দিলাম সেই লোকটি আমাদের লোক থাক দূর কথা, ইসলামী আন্দোলন পছন্দই করে না। কিন্তু আমরা দেখলাম ওই লোকটি খাওয়ার উপযোগী, কিন্তু কারো কথা হাত পাতি বলতে পারে না। আমরা তাদের নিকট পৌঁছালাম। সম্মানিত উপস্থিতি,
আমি জান্নাতি মানুষগুলির কিছু ধরন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষগুলির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তাদের দুনিয়ার চালচলন কেমন হবে? জান্নাতি মানুষগুলি মনে করতে হবে যেরকম প্রবাসীরা বাড়িতে আসার জন্য ছটপট ছটপট করে, সেখানে টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। মাস শেষ লক্ষ লক্ষ টাকা বেতন পায়, তারপরেও তার বাড়ির দিকে সে টাটা কবুতরের মতো চেয়ে আছে কখন 2 বছর পূর্ণ হবে, কখন মালিক তাকে ছুটি দিবে, তখন সে দেশের দিকে ছুটে আসবে। এই পৃথিবীতে যারা আমরা বসবাস করি, আমরা যারা জান্নাতের আশা করি, মনে রাখতে হবে আমরাও এই দেশে প্রবাসী জীবন বসবাস করি। এইখান থেকে আমাদেরকে একটি জায়গায় যেতে হবে, যেই জায়গা হচ্ছে আমার চিরস্থায়ী বসবাস, যেই জায়গায় আমি একবার প্রবেশ করলে আর বের হওয়া লাগবে না, যেই জায়গার আরাম আয়েশ আমাকে আর কখনো সেটা আরাম আয়েশ আমি আর কখনো পাবো না। আমাকে সেই জান্নাতের আমাকে দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ এই দুনিয়া হচ্ছে আমার জন্য ক্ষণস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়াউ সিজ্জিল মুমিন ওয়া জান্নাতু কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। তাহলে বোঝা গেছে যেই জেলখানায় আমরা আছি, এই জেলখানার ভিতরে আমারে বসায় বসায় খাওয়ায়, আমি শুধু ঘুমাই, নামাজ পড়ার জায়গা আছে সকল কিছু থাকার পরেও যেই দিন মুক্তি পায় সেই দিন তার সাথে আনন্দিত আর কেউ হয় না। অতএব এই দুনিয়ায় হচ্ছে মুমিনের জন্য যখন জেলখানা, যেই দিন আমাদের মৃত্যু হবে সেই দিনে এই দুনিয়ার সকল জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো, এই আশা আকাঙ্ক্ষা আমাকেও থাকতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত মুমিন যারা, তাদের কাজ হচ্ছে এই পৃথিবীতে কিছু জিনিস কামাই করে তার জান্নাতের জন্য তাকে সামান তৈরি করে নিয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা জান্নাতের যাবে, জান্নাতি মানুষের 1 নাম্বার গুণ হচ্ছে তারা নেক আমলের প্রতি ঝুঁকে পড়বে। কি আমল? নেক আমল। এই নেক কত ধরনের আছে? নেক আমল কত ধরনের আছে? আমাদেরকে এই কাজগুলি বেশি বেশি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতে যাবে তাদের 1 নম্বর গুণের মধ্যে তারা প্রথমে আল্লাহর উপরে ঈমান আনবে, আর তারা নিজেরা সৎ কাজ করবে, আর তারা হবে জান্নাতের অধিবাসী। তাহলে নেক আমল আমরা করব। নেক আমল বলতে ভালো ভালো কাজ। বন্যার্থীদের জন্য যারা নিজে খাওয়ার কথা ভুলে গেছে, বানবাসী মানুষের জন্য খাবার নিয়ে দৌড়াচ্ছে, নিজের ঘরে খাবার আছে কি নাই তারা সেই দিকে চিন্তা করে নাই। তারা বন্ধুরা কয়েকজন মিলে তারা গাড়ি ভাড়া করে, নৌকা ভাড়া করে, স্পিড ভাড়া করে তারা বন্যার্থীর জন্য দৌড়াচ্ছে। আমরা কালকে একজনকে সন্ধ্যার আগে জিজ্ঞাসা করলাম, আপনি কিছু খেয়েছেন? ভাই এই পর্যন্ত বহু মানুষকে দিয়েছি, কেউ জিজ্ঞাসা করে না খাইছি কিনা। তো অন্তত আপনি জিজ্ঞাসা করেছেন, না ভাই এখন পর্যন্ত খাইতেও পারি নাই। অথচ তাদের কাছে খাদ্য, তারা খাদ্য বিলাচ্ছে, কিন্তু তারা নিজেরা খাচ্ছে না, খাওয়ার সুযোগ পাচ্ছে না। তারা হ্যান্ড মাইকে তারা ঘোষণা করছে কার খাদ্যের প্রয়োজন রয়েছে, কার খাদ্যের প্রয়োজন রয়েছে। অতএব সৎ কাজ যারা করবেন, নেক আমল যারা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে প্রাথমিক জান্নাতের অধিবাসী হবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো গুনাহ হয়ে যাবে, যখন কোনো গুনাহ করে ফেলবে, তখন তার ভিতরে অনুশোচনা চলে আসবে, তার ভিতরে হতাশা চলে আসবে, তার ভিতরে কান্না চলে আসবে, তার ভিতরে আল্লাহর আযাবের ভয় চলে আসবে যে আমি তো গুনাহ করে ফেললাম, এই গুনার জন্য যদি আল্লাহ আমাকে পাকড়াও করে আমার জন্য জান্নাতটা হারাম হয়ে যেতে পারে। এই জন্য তাদের ভিতরে গুনাহ যখন করবে তখন তাদের ভিতরে সে অনুশোচনা জাগ্রত হবে। আমাদের ভিতরে সে অনুশোচনাও আসে না। কার হক আমি খাচ্ছি, কার সম্পদ আমি লুটছি, আমি পরকালে কি জবাব দেওয়া লাগবে কি লাগবে না, আমার ভিতরে সে অনুশোচনাও আসছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যারা জান্নাতে যাবে তাদের 2 নম্বর গুণ হবে, তারা যখন কোনো গুনাহ করে ফেলবে তখন তাদের ভিতরে অনুশোচনা ও কম্পিত হয়ে যাবে। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি এই গুনাহ করে ফেলছি, আমি এই গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি এই গুনাহ করে ফেলছি, আমার দ্বারা তো এই গুনাহ হওয়ার কথা ছিল না, আমি করে ফেলছি, মাবুদ তুমি যদি আমার গুনাহ থেকে যদি মুক্তি না দাও তোমার জান্নাতে আমি যাব কিভাবে? তার ভিতরে সেই অনুশোচনা কম্পিত হয়ে যাবে। আমরা কয়েকটি এলাকায় দেখেছি কিছু ত্রাণবাসী মানুষের কাছে যখন তারা ত্রাণ নিয়ে গিয়েছিল, একজন মহিলা বলতেছে, ভাই আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার ঘরে যেই পরিমাণ খাদ্য আছে আমারও তোমরা দিও না, আমার পাশে তোমরা দেখো কাউ বাকি রয়েছে কিনা, আমার দেওয়ার দরকার নাই, তবে আমার ঘরে মোমবাতি 2টা হলে আমার চলবে, আমার একটু 2টা মোমবাতি দিয়ে যাও। আরেকজন বলছে, না আমার ঘরে সকল কিছু আছে, বিশুদ্ধ খাদ্য, আমরা সকল কিছু আছে, কিন্তু আমার কাছে পানি নাই, আমার যদি 1 বোতল পানি দিতে পারো তাহলে আমার উপকার হবে। আবার আমরা এরকমও দেখেছি, যতজন এসেছে ততজন তোকে নিছে, তারপরে একজন দেয় নাই দেখি তার সাথে মারামারি শুরু করে দিচ্ছে আমাদের সেন্টারের সামনে। এই আমার স্লিপ নিয়ে আসছে, আমারে দেয় নাই, সে বলছে আমার কাছে স্লিপ ছিল না, এর স্লিপ আমি জানিও না, কিন্তু সে মারামারি পর্যন্ত চলে আসলো। কয়দিন খাবেন? যে আল্লাহ তাআলা আপনাকে এই মানুষগুলি দিয়ে 5 দিন 10 দিনের খাদ্য দিয়েছেন, আমার সেই আল্লাহ তো বলতেছেন আম্বাতাত সাবআসানা বিলাফি কুল্লি মিয়াতিন হাব্বা, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ একটি দানা থেকে 100 দানা বের করি, 100 দানা থেকে আরো 1000 দানা বের করতে পারি। আমি তো ইচ্ছে করলে তোমাকে বেহিসাবে রিজিক দান করতে পারি, তুমি তো আমি আল্লাহর কাছে চাইতে পারো, রিজিকের দায়িত্ব তো আমি নিয়েছি, তুমি এই সামান্যর জন্য তুমি এরকম ফারাফারি করার কোনো প্রয়োজন ছিল না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানে যা আছে জমিনে যারা আছে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছি। সকল প্রাণীগুলি রিজিকের জন্য আল্লাহর উপর সুপার্দ করেছে, মানুষ ছাড়া। কে ছাড়া? মানুষ ছাড়া। একটা পিপিলিকা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে পর্যন্ত জমা করে না, আগামী দিনে কি খাবে জমা করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দেন সে খায় তো খায়, মুখে করে আবার নিয়েও আসার সুযোগ রয়েছে। এক একটা তিমি মাছ যে খাদ্য খায় আমরা পুরা গ্রাম মিলি একদিনে সেই খাদ্য খাই না, ওরা একদিনে যা খায়। আছে না নাই? আছে। একটা তিমি মাছ, নীল তিমি, সে যখন ভূমিষ্ঠ করে আজকে বাচ্চা, এই বাচ্চাটাকে এক বেলায় প্রথম দুধ দিতে হলে 40 মণ দুধের প্রয়োজন। আপনার এই পুরা গ্রামে 40 মণ দুধ কি আপনি খোঁজ করে পাবেন? তাহলে একটা তিমি মাছ সে আজকে ভূমিষ্ঠ হলো, তার 40 মণ দুধের প্রয়োজন রয়েছে। সেই 40 মণ দুধের ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। হাতিরা যে পরিমাণ খাদ্য খায়, হাতি এক বেলা যে খাদ্য খায় আপনি আর আমি সেই পরিমাণ খানা 15 দিনও খেতে পারবো না। পারবেন? পারবেন। কে করতেছেন রিজিকের ব্যবস্থা? কিন্তু এই মানুষগুলি যখন রিজিকের জন্য পেরেশান হয়ে যায়, আমি কি খাবো, আমার ভবিষ্যৎ কি খাবে, আগামী প্রজন্ম কি খাবে, এই জন্য তারা কোষাগার বানাইছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, গুদাম ঘরে গুদাম কি খাদ্য জমা করতেছে। ঠিক না? মানুষের জন্য গুদাম ঘর আছে না নাই? আছে। ব্যাংক সব ডিপোজিট আছে না নাই? আছে। এমডিপিএস প্রতি মাসে জমা করে, ডিপিএস প্রতি একসাথে জমা করে রেখে দেয় এত বছরের জন্য। কিন্তু আর মানুষ ছাড়া আর যত হাজার মাখলুকাত রয়েছে তাদের জন্য কোনো জায়গাতে কোষাগার নাই, তাদের কোনো ব্যাংক ব্যালেন্সের কোনো সিস্টেম নাই। আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে কি খাওয়ায় নাই? খাওয়ায়। অতএব আমরা যারা এই খাদ্য নিয়ে কাড়াকাড়ি করে, মনে রাখবেন এটাও এক পর্যায়ের গুনার কাজের দিকে আমরা ধাবিত হচ্ছি। আমি হয়তো এখানে বাজেট হয়তো 50 প্যাকেট, কিন্তু আমি যদি একাই 10 প্যাকেট নিয়ে যাই, আমার এক ভাই যদি সে যদি হকদার হয় না পায়, তাহলে আমি 9 জনের হক মেরে দিয়েছি। এটা আমাকে মনে রাখতে হবে, এটা আমার ভিতরে অনুশোচনা জাগতে হবে, আমার ভিতরে এই অন্যায় কাজটা আমার ভিতরে অনুধাবন করতে হবে। যদি আপনি আমি করতে পারি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি জান্নাতি মানুষের একজন অধিবাসী হতে পারবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতে যাবে তাদের ভাষা সব সময় সহজ সরল হবে। কি হবে? সহজ সরল প্রাঞ্জল ভাষা ব্যবহার করবে। তারা কর্কশ ভাষা ব্যবহার করবে না, রূঢ় ভাষা ব্যবহার করবে না। মানুষের সাথে সাবলীল ভাষা বলতে এখানে বোঝানো হচ্ছে তোমার ভাষা হবে সবসময় নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নরম ভাষা ছিল, এমন কোমল হৃদয়ের ভাষা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে বসা ছিলেন, আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীত সাহেবেরা এরা বলতেছে, তোমরা যারা হজ করতে বাইরে থেকে আসতো, বিদেশিরা আসতো, বলতো খবরদার এখানে একটা পাগল বসা আছে, খবরদার তার দিকে তোমরা যাবে না, তার কাছে তোমরা যাবে না, তার সাথে খবরদার ভুলেও কথা বলবে না। আমাদের একটা কিউরিসি সবসময় জাগে, যেখানে নিষেধ করা হয় তার প্রতি মানুষের আকৃষ্ট বেশি, ঠিক না? ডাক্তার যেটা আপনাকে রোগের কারণে নিষেধ করে দেয়, জিনিস দেখলে কিন্তু আপনার খাইতে মন চায়। ডায়াবেটিস যারা, তারা গোশত দেখলে আর কি তার জিব্বাটাকে সামালতে পারে না, সমস্যা হয়ে যায়, মন চায় আর করে খাই, কিন্তু খাওয়ার পর কষ্ট হয়, তারপরেও খায়, নিষেধ, ঠিক না? তারা বলছে রুটি খাইতো, এত রুটি ভালো লাগে না, ভাত খায়। এই যে মানুষ যেটা নিষেধ করা হয় তার প্রতি মানুষের আকৃষ্ট আরো বেড়ে যায়। কোনো এখানে পাগল যদি আসে, আমরা যদি বলি এই পাগলটা তোমরা তার সাথে কথা বলো না, তার সাথে কথা কি করো না, তোমরা ঝামেলা করো না, এবার সবাই উঁকি মেরে খাবে, ঠিক না? যে কেমন পাগল আসলো, কি ধরনের পাগল। আর যদি বলে যে এই তুই যা, এই পাগলটাকে এদিকে একটু কি দিয়ে এদিকে পার করে দিয়ে, সে বলবে না খবরদার আমি এটা পারবো না। কিন্তু যখন নিষেধ করলো এদিকের কাছে যাইও না, এখন সে বারবার চায়, সে তো শান্ত হয়ে দাঁড়াইয়ে আছে, চাই দেখি না সে কিছু বলে কিনা, তার কাজ পর্যন্ত যায়। কিন্তু একটু আগে তারা বলছিল একটু দৌড়াই দিয়া, তখন সে যায় নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে বসা, হেরাম শরীফের এক কোনায় বসে আছেন, তখন মক্কার কাফেররা যখন বলল, তোমরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বসা আছে, এই একটা মস্ত বড় পাগল, খবরদার তার সাথে কথা বলো না, তার কাছে যাইও না। তখন মক্কার কাফেরের বাইরেও যারা আছে তারা চিন্তা করলো, কি লোকের কথা বললো, একটু কাছে গিয়ে দেখি না লোকটা কেমন। যাইয়া দেখলো এত সুন্দর মানুষ তারা জীবনও দেখে নাই, চুলগুলি কোঁকড়ানো কোঁকড়ানো, তার চেহারার দিকে তাকালে এই লোকটি এরকম হতে পারে না, একটু কাছে গিয়ে দেখি না এই লোকটি কি বলে। যখন তার কাছে গেল, এই লোকগুলি যখন তার সাথে কথা বলল, দেখলো এরকম সুন্দর ভাষার কথা তারা জীবনে আর কোনোদিন শুনে নাই। তখন তারা আরো ভেড়া আরম্ভ করলো, তার সম্পর্কে জানা আরম্ভ করলো। এক পর্যায়ে তারা যারা বিদেশি থেকে আসতো, তারা মক্কায় আসতো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে গেল। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল অত্যন্ত কোমল হৃদয়ের, অত্যন্ত কোমল ভাষা ব্যবহার করতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে রাসূল, ওরাই তো হচ্ছে আমার সেই বান্দা, যে বান্দাগুলি মানুষের সাথে, ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে তারা অহংকার করে চলাফেরা করে না, অত্যন্ত নম্র ভদ্র ভাবে চলাফেরা করে, এরা হচ্ছে আমার সেই বান্দা। কিন্তু যদি এরকম বান্দার ভিতর দিয়েও যদি কোনো জাহেল চলে আসে, মূর্খ চলে আসে, তখন সেখানে আপনি কি করবেন না, তাদের সাথে ঝগড়া হাসাদ করবেন না। অকলার জাহিমুল কলুনা সালামা, তাদেরকে সেখানে সালাম দেন, সালাম দিয়ে আপনি সেখান থেকে প্রস্থান করুন। যখন কোনো জাহিল চলে আসবে তাদের সাথে তক্রে জড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের সাথে সহজে তক্র করেছেন এরকম কোনো রেকর্ড পৃথিবীর কেউ বলতে পারবে না। রাসূল তক্র করেছেন এরকম রেকর্ড কেউ দিতে পারবে না। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা লেন তালাম ফাদ্দান কালিজাল গলব,
কারণ আপনাকে অত্যন্ত কোমল হৃদয়ের আল্লাহ বানিয়েছেন। যদি কোমল হৃদয়ের না বানাতেন, যদি আপনি শক্ত হৃদয়ের হতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষগুলি আপনার থেকে দূরে সরে যেত। এজন্য জান্নাতি যারা যাবে তারা হবে কোমল হৃদয়ের। টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, ধন সম্পদের মালিক হোক, শক্তি হোক, যাই কিছু হোক না কেন, তার কথাগুলি হবে অত্যন্ত নম্র, ভদ্র, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষের 3 নম্বর গুণ বলছেন, এদের ভাষাগুলি এরকম হবে নরম। আপনার বোন, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, প্রত্যেকের সাথে সুন্দর আচরণ করুন, সুন্দর আচরণ করুন, কথাবার্তা নম্রতা, ভদ্রতা দিয়ে কথা বলুন। সে হয়তো বুঝে না, আছে না, আপনার কথা একবার বললে হয়তো নাও বুঝতে পারে, 2বার বলতে নাও বুঝতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো কথা বললে কমপক্ষে 3বার বলতেন। কয়বার বলতেন? 3বার বলতেন। তুমি এটা করিও, তুমি এটা করিও, বুঝছো, তুমি এটা করিও, এভাবে করিও, বুঝছো, এভাবে করিও। এভাবে রাসূল 3বার পর্যন্ত কোনো কথা বলতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ বেশিরভাগ 3বার। এই জন্য ওযুর সুন্নত যেগুলি আছে সবগুলি 3বার। 3বার মুখ ধোয়া সুন্নত, 3বার হাত ধোয়া সুন্নত, 3বার নাকে পানি দেওয়া সুন্নত, আছে না নাই? 3বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মানুষকে বোঝানোর জন্য বলতেন, কারণ আমার কথা সহজে অনেকে নাও বুঝতে পারে। রাসূলের কথা সবাই বুঝতেন, তারপরও তিনি কয়বার বলতেন? কমপক্ষে 3বার বলতেন। এজন্য যখন কাউকে বুঝাই বলবেন, তাকে আবার বলবেন, তুমি কি আমার কথা বুঝছো? না বুঝলে কথাটা আবার বুঝাই দিবেন। রাগ করবেন না। রাগ জাহান্নাম থেকে আসে, ক্রোধ জাহান্নামীদের লক্ষণ। জাহান্নামীরা সেই দিন রাগ করে যেরকম জাহান্নাম গর্জন দিবে, সেই দিন জাহান্নামীরা গর্জন দিয়ে বলবে, ও নেতা তোর কারণে আমি জাহান্নামে আসলাম, ওই মা বাবা তোর কারণে আমি জাহান্নামে আসলাম, ওই নেতা নেত্রী তোর কারণে আমি জাহান্নামে আসলাম, ওই ভাই বড় ভাই তোর ছোট ভাই বলেছিলাম তোর কারণে জাহান্নামে আসলাম। যেরকম জাহান্নাম গর্জন দিবে, সেই রকম জাহান্নামীরা সেদিন গর্জন দিয়ে কথা বলবে। কারণ কোনো উপায় তো নাই, আজকে চিৎকার দিলেও কোনো লাভ নাই। তোমার এই চিৎকার পৃথিবীর মানুষ শুনতো, এমন এক জায়গা তুমি চিৎকার দিচ্ছ যে চিৎকার তোমার কেউ আর আজকে শুনবে না। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতে যাবে তাদের 4 নম্বর গুণ হচ্ছে তাদের ভিতরে হিংসা, বিদ্বেষ না থাকা। হিংসা, এটার ওই যেতে আছে, এটার টাকা পয়সা হইতেছে, এটার ছেলে অনেক ধনী হয়ে গেছে, এটা 3তলা বাড়ি হয়ে গেছে, এটার এই এলাকার সকল জমি, হিংসায় মরে আছে না নাই? আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, হাদিসটা হচ্ছে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিংসা হাসাদ থেকে দূরে থাকো, হিংসা হাসাদ থেকে দূরে থাকো। হিংসা হাসাদ মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, যেরকম আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এজন্য আল্লাহ তাআলা আরজাদে বলছেন, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ আমার হিংসুক থেকে আমাকে বাঁচাও, যারা মানুষকে হিংসা করে। এজন্য হিংসা হাসাদ যারা করে, এরা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসুক মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। এজন্য আমার মনের ভিতরে হিংসা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, এটাকে একটু দূরে ছেড়ে ফেলে দেন। ভাই বোনের সাথে হিংসা আছে না? ভাই বোনের সাথে, অথচ হতে পারে এই ভাই দ্বারা বোন উপকৃত, আবার বোন দ্বারা ভাই উপকৃত, কিন্তু এই ভাইয়ের বিরুদ্ধে বোনে বলে, বোনের বিরুদ্ধে ভাইয়ে বলে। আছে না এরকম? আছে, বহু, অহরহ। আমরা ভাই থেকে বোনেরা উপকৃত খুব কম হয়, কিন্তু বোন থেকে সবচেয়ে বেশি ভাইরা উপকৃত হয়। কারণ আমাদের দিল এত নরম না যত নীল আমার বোনের নরম। আমি দিতে গেলে আমার প্রথম বাধা আমার ঘর, পরিবার, কিন্তু আমার বোনকে কেউ বাধা দিতে পারবে না। আমার বিপদে সর্বপ্রথম আমার বোন এগিয়ে আসে। এটা আমরা ভুলে যাই।
এই বোনের মধ্যে ভাইয়ের মধ্যে হিংসা বহুত ঘরে ঘরে ফ্যামিলিতে রয়েছে, দূর করে ফেলেন। যদি আল্লাহ জান্নাতে যেতে চান আপনি কোটি টাকা দান করবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জান্নাত পাবেন কি পাবেন না সেটা নির্ণয় করবে আপনার ভিতরে যে হিংসা আছে। এই হিংসা যদি থাকে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। 5 নম্বর, রাগ ক্রোধ না থাকা। রাগ আছে না আমাদের? রাগ ক্রোধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন রাগ মাঝে মাঝে হয় মনে হয় মানুষ মানুষকে হত্যা করবে, এরকম অবস্থা হয় না? হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্রোধ এবং রাগকে বলছেন এত শক্তি। একটা বিল্ডিং 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এমনও দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু একটা রাগের কারণে ক্ষোভের কারণে তার 5 তলা বিল্ডিং এর মতন ফাউন্ডেশন কৃত সংসার পর্যন্ত তছনছ হয়ে যায় রাগের কারণে। শুধু রাগ তার ভিতরে ছিল, এই রাগটা সে কিতে পারে নাই, থামাতে পারে নাই, রাগ সে করতে পারে নাই, প্রতিরোধ করতে পারে নাই। এই রাগের কারণে, রাগকে যখন সে কন্ট্রোল করতে পারে নাই, এই রাগ একটা সংসারকে তছনছ করে দেয়, একটা রাগ পুরো রাষ্ট্রকে তছনছ করে দেয়, শুধু রাগের কারণ। আমার বাপরে মারছে, আমার 14 গোষ্ঠীর মেরে ফেলছে, অতএব এই জাতিটা আমি রাখবো না, এই শুধু রাগ। এই রাগের কারণে পুরো দেশটাকে তছনছ করে ফেলা হয়। এই রাগ, অতএব এই রাগগুলি আপনাকে আমাকে সংবরণ করতে হবে, এই রাগগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6 নম্বর হচ্ছে কুপ্রবৃত্তি থেকে আত্মসংবরণকারী ধৈর্যশীল হতে হবে। কুপ্রবৃত্তি অনেক রকম খারাপ কাজ, মনে মনে জল্পনা কল্পনা হয় না? হয় না? যদি আমি এখান দিয়ে যাই, যদি আমি এখান দিয়ে যাওয়ার পরে দেখতেছি হঠাৎ একটা নারী আমার সামনে দিয়ে যায়, আমার মনের ভিতরে, আমার এই মাথার ভিতরে একটা খারাপ কাজ, প্রবৃত্তি কাজ করতে পারে, পারে কি পারে না? পারে। এই পারাটাও আমার জাহান্নামের কারণ হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নারী দেখতেন তখন তিনি একটা দোয়া সবসময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আয় আল্লাহ, আমার এই নারীর ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ, আমার নারীর ফিতনা থেকে আমারে বাঁচাও। আয় আল্লাহ, তুমি আমার নারীর ফিতনা থেকে বাঁচাও। শয়তান যদি পুরুষ হয় তার চক্রান্ত যে এরকম হয়, শয়তান যদি নারী হয় তার চক্রান্ত কয়েক গুণ বেশি কঠিন হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানের চক্রান্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না কাইদাল শায়তানি লিরাব্বিহি দাঈফা। শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। শয়তান যত রকম চক্রান্ত করো না, শয়তান চক্রান্ত করে না, শয়তান চক্রান্ত করে। যদি এই শয়তান যদি রাষ্ট্রপ্রধান হয়, হেতা চক্রান্ত থাকে না। এই রাষ্ট্রপ্রধান যদি এই শয়তান যদি চেয়ারম্যান হয়, তাহলে এমপির মন্ত্রী হয়, তাহলে গম আটা যা আছে সব বেশি খেয়ে এলাম, ঠিক না? শয়তান ভর করলে সাচ্ছে, কারণ শয়তান কোন মানুষকে ভালো কাজে দাবিত করে না, শয়তান মানুষকে দাবিত করে খারাপ কাজে। একটা নারী যায়, সে একাকী যাচ্ছে, শয়তান দাবিত করে এই নারীর একাকিত্ব যদি এখন যদি অ্যাট্রাক্ট করস, কেউ এখানে নাই, কেউ তোকে দেখবে না, কেউ তোকে বাঁচবে না, তাকে কেউ কি করবে না, এই যে পরিস্থিতি সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার এরকম মনের ভিতরে এরকম এসে যাবে তখন তুমি বেশি বেশি আল্লাহর কাছে পানা চাইবে। সর্বপ্রথম মনের ভিতরে খারাপ কোনো জিনিস আসার সাথে সাথেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ, তোমার কাছে আমি বিতাড়িত মরদুদ থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমার এই কুপ্রবৃত্তি আমাকে জাহান্নাম দিকে নিয়ে যাবে। নারী এমন জিনিস, দেশ, সমাজ, রাষ্ট্র, ঘর যা এ পর্যন্ত তছনছ হয়েছে বেশিরভাগ নারী সংগঠিত। কি বাইয়ে বাইয়ে যত ফারাফারি হয়েছে, মারামারি হয়েছে, বাপের সাথে ছেলের সাথে মায়ের সাথে যত দ্বন্দ্ব হয়েছে সব নারী। কি নারী না? এক বাপের এক ছেলে, এরকম এক ছেলেওয়ালাও মা বাবারা খাওয়ায় না বউয়ের কারণে।
তা আল্লাহ তোমারও সন্তান দিবে, দিবে না? সন্তান দিবে। তুমিও একটু ধৈর্য ধারণ করো। হয়তো তোমায় 20 বছর পরে তোমার বিবাহ শাদী হয়েছে, তোমার সন্তান হয়তো যেদিন কামাই রোজগার করবে, তোমার 20 বছর হয়তো দাম্পত্য জীবন পার হওয়া লাগবে না, তোমাকে এর আগেই ভুলে যাবে, এর আগেই ভুলে যাবে। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হবে। তুমি যেরকম আচরণ করবে তোমার সন্তান তার সাথে তোমার সাথে ভালো আচরণ করবে না। অতএব আসুন না, আমরা যারা এখানে আছি, আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য আমাদের নিজের ভিতর প্রচেষ্টা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর এবং 8 নম্বর বলছেন, যারা জান্নাতে যাবে তারা বেশিরভাগ হবে দুর্বল এবং তারা হবে মুসলিম। দুর্বল বলতে বোঝানো হচ্ছে তাদের অর্থ সামর্থ্য থাকবে না, সমাজে তাদের কোনো দাম নাই, মানুষ তাদেরকে মূল্যায়ন করে না, অথবা তার ঘরের মধ্যে তার মূল্য নাই। এরকম দুর্বল মানুষেরা যখন পড়ে যায় তখন তারা 8 নম্বরটা ধারণ করে, তারা হয়ে যায় মজলুম। মজলুম মানে অত্যাচারিত। মজলুম মানে কি? অত্যাচারিত। সন্তানটা কিছু বলতে পারে না, বউরে কিছু বলতে পারে না, বউকা তুমি আমি যেটা বুঝি তুমি বুঝো, এরকম বউ আছে না নাই? জামাইরে তুই কিছু বুঝো না, আমি যেটা বলি সেটা চলবে, তোমারটা হবে না। এই ঘরে আমি যা বলি তা হবে, তোমারটা চলবে না, এরকম বউ আছে না নাই? অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর রাজালু কাওয়ামুন আলান নিসা, আমি পুরুষদেরকে নেতৃত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছি। এখন নারী নেতৃত্ব দেয়, যেই ঘরের মধ্যে, যেই দেশের মধ্যে, যে সমাজের মধ্যে নারী নেতৃত্ব দিবে, ওই ঘরে কখনো শান্তি আসবে না। তুমি কি বুঝো, শুধু তুমি কি বুঝো, এরকম বলা নারী এই সমাজে সবচেয়ে বেশি। এত বুঝে হেতেন বুঝে গোটা সংসারটা তছনছ করে দিচ্ছে এত বুঝতে বুঝতে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা তোমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, নারীরা তোমরা সবচেয়ে বেশি রোজা রাখো, তোমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে মাপ চাও, তোমরা বেশি দান খয়রাত করো, কারণ আমি জাহান্নামে সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি, আমি জাহান্নামে সবচেয়ে বেশি নারী দেখেছি। অতএব আসুন, এই পৃথিবীতে যারা দুর্বল প্রকৃতির মানুষ, মজলুম মানুষ, তারা হয়তো দুনিয়াতে আপনাকে কিছু বলতে পারে না, তারা সরাসরি কার কাছে বলে দেয়? এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যারা মজলুম ব্যক্তি, যারা অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা যখন আমি আল্লাহর দরবারে দোয়া করে, তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, আমি তাদের দোয়া কবুল করে নিই। অতএব যা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের গুণাবলী অর্জন করে আমাদের প্রত্যেককে জান্নাতি একজন মানুষ হিসেবে তৈরি হয়ে আল্লাহর এই দুনিয়া থেকে আমরা যাতে যেতে পারি, আমাদের পরকালের ঠিকানা যাতে জান্নাত আমরা আবাসস্থল হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে সে তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।